বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে রাষ্ট্রপতির যাওয়া উপলক্ষে যে আলোচনাটা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মামলার কারণে চিকিৎসা করতে বাইরে যাইতে পারে নাই। যেহেতু আব্দুল হামিদ সাহেব চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন বলে বেড়াচ্ছেন, তো উনি কি আইনের মাধ্যমে এটা গেছেন কি না এই বিষয়টা তো যাচাই বাছাই করবে ডক্টর ইউনূস সাহেব। যেহেতু উনি সে কাজটা করেছেন, জব তো ওনাকেই দিতে হবে যে মামলাকালীন অবস্থায় কি রাষ্ট্রের কোনো অনুমতি নিয়ে উনি গেছেন কিনা, কিভাবে গেছেন, এটার জন্য অবশ্যই ইউনূস সাহেবকে দায়িত্ব নিতে হবে। আর ওর যে মামলা ছিল, আমি গতকালকেও যেটা কিশোরগঞ্জে খবর নিয়েছি যে তারা সেই মামলার কাগজপত্রও পাঠাইছে। তো এটা কিশোরগঞ্জের এসপি সাহেবের মতো একজন ভদ্র মানুষ, তার উপরেই দায়ভার যাবে কী জন্য? এসপি তো এখানে কোনো দায়িত্ব থাকে না। দায়িত্ব যাদের, তারা দায়িত্ব পালন করতে হবে। উনি কেন সাবেক রাষ্ট্রপতি হইলেও উনি তো আইনের ঊর্ধ্বে না। উনি তো অবশ্যই আইন মেনে, তার যদি চিকিৎসার সুযোগ থাকে মানবিক কারণে দেওয়া যদি যাইতে পারে রাষ্ট্র মনে করে দিবে, কিন্তু বেআইনিভাবে তো কোনো কাজই হবে না। গত 6 বছর একজন সাবেক প্রধানমন্ত্রী কতবার চেষ্টা করেছে চিকিৎসার জন্যে। আপনারা যদি 21 টিভির চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব, উনি কতবার জেল খেটেছেন, কতবার চেষ্টা করেছেন তাকেও চিকিৎসার জন্য, তাকেও কি চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে? তাহলে চিকিৎসার সুযোগ যদি মামলা থাকলে না পায়, তাহলে উনি কেন পাবে? সেই প্রশ্ন তো থেকেই যায়। আর রাষ্ট্র যদি মনে করে তাদেরকে এইভাবে সুযোগ দিবে, মানুষ তো ভাববে যে আসলে দেশটা কিভাবে চলছে, কে চালাচ্ছে। এরপরে উনি চলে যাওয়ার পরে আবার মিছিল হবে, স্লোগান হবে, যারা মিছিল করবে তারাও রাষ্ট্রের অঙ্গ, আবার যারা মিছিলে যাচ্ছে তারাও অঙ্গ। দেশটা আসলে কি কোন দিকে নিয়ে যাচ্ছে কারা, এটা নিয়ে তো আমার প্রশ্ন জাগে। দেশটা কি অস্থিতিশীল করে অন্য কোনো দেশের স্বার্থ হাসিল করার কেউ ধান্দা করতেছে, নাকি না দেশটাকে ডুবিয়ে দেওয়ার ধান্দা করতেছে? আজকে এটা নিয়ে কথা বলতে হবে, এবং এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। উনি কি কারণে একটা মামলা রেখে অতীতে কেউ যাইতে পারে না, কেন উনি গেলেন? সেই প্রশ্ন আমি আজকে রেখে গেলাম। এবং কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে বলতে চাই, উনি শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত লোক ছিল। উনি বিশ্বস্ত থাকা অবস্থায় উনি যা যা অন্যায় করেছে, অন্যায় তো ওনাকে আওতায় আসতেই হবে। উনি অন্যায় করেছেন, তার পরিবার সহ এই কিশোরগঞ্জে যে বদনাম কামিয়েছেন, এটার তো একটা বিচার হওয়া উচিত। তার জন্যে হারুনের মতো ছেলেরা সারা দেশ শাসন করেছে, কত অন্যায় করেছে। বিপ্লবের মতো ছেলেরা বেয়াদবের মতো আচরণ করেছে আমাদের সাথে। সুতরাং এগুলি তো ওনার কারণেই হয়েছে। সুতরাং তাকেও তো বিচারের আওতায় আনা উচিত, যেহেতু সে অন্যায়ের সাথে ইনভলভ ছিল। সুতরাং আমি মনে করি যে এই কাজটা গত পরশুদিন হয়েছে, এটা বিমানবন্দরে উনি গেছেন, উনি হুইল চেয়ারে বসেছেন, উনি যাচ্ছেন, উনার সাথে আরও 4-5 জন বড় বড় আসামি ছিলেন। তার যে শালক ডাক্তার নৌসাদ ছিলেন, তার ছেলেও ছিলেন, আরও কয়েকজন ছিলেন। তাহলে এগুলি কি কেউ চোখে দেখবে না? এয়ারপোর্টে একটা মাসি গেলে পরে দেখা যায়, আর ওনারা এটা দেখবে না। তো এটা কে কে করলো, এটা জাতি জানতে চায়, জানার খুব আগ্রহ আমাদের আছে। তবে এটা নিয়ে কোনো রাজনৈতিক দল মুভ সৃষ্টি করে দেশটাকে অস্থিতিশীল করবে, এটার পক্ষে আমি না। যেহেতু এই সরকারটাকে আমরাই বসিয়েছিলাম, আমাদের আন্দোলনের ফসল, ডক্টর ইউনূসকে ভালোবেসে বসিয়েছিলাম, একটা নোবেলিস্ট মানুষ। উনি তো অন্তত আর যাই হোক দুসরা কাজ করবে না, কিন্তু ওনার কাছে জাতি এগুলি প্রত্যাশা করতেছে না। দয়া করে উনি সঠিক পথে সঠিক কাজটা করবে, সেটাই আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে, 21 টেলিভিশনকে, আরও যারা প্রশ্ন করেছেন আপনাদেরকে সঠিক সময়ে সঠিক কাজ করার জন্যে 21 টিভিকে আবারও ধন্যবাদ।